হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আপডেট ভিডিওতে মূলত ফিডব্যাক জানানো হবে। এটা হচ্ছে আইটি ভ্যানিলার ফিডব্যাক, আইটি ভ্যানিলার সিইওর ফিডব্যাক বা আইটি ভ্যানিলার অফিসিয়াল ফিডব্যাক টু দ্য স্টুডেন্ট। সাধারণত স্টুডেন্টরা হচ্ছে আমাদের ধরেন যে কাস্টমার যদি বলি, তো স্টুডেন্টরা আমাদের এখানে ফিডব্যাক দেয় আমাদের আইটি ভ্যানিলার ট্রেনিং সার্ভিসটা কেমন সেটা নিয়ে তারা ফিডব্যাক দেয়। কিন্তু আজকে আমি ফিডব্যাক দিব, হ্যাঁ, স্টুডেন্টদের দিকে। ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো হচ্ছে যে আইটি ফিল্ডের স্টুডেন্টদের ফিডব্যাক বলতে যারা আইটি ফিল্ডে যতদিন যারা ভর্তি হয়েছে তারা কেমন পারফরমেন্স করে, কেমন স্টুডেন্ট, হ্যাঁ, কেমন স্টুডেন্ট ভর্তি হলে কেমন পারফরমেন্স করে, তাদের ইন্টেনশন কেমন থাকে, তাদের হচ্ছে তারা কি রকম মেন্টালিটি নিয়ে আসে বা কিরকম চাহিদা নিয়ে আসে, আবার কিরকম একটা ধারণা নিয়ে আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার যদি আমার এন্ড থেকে বলি, যারা হচ্ছে আইটি ফিল্ডে ভর্তি হতে আসছিল, আমি ওদের সাইকোলজি এখন বুঝতে পারি। ধরেন যে আমি তো ৮-৯ বছর ধরে আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, অনেক স্টুডেন্টকে বের করেছি, অনেক স্টুডেন্ট এখানে ভালো করে গেছে, অনেকে আবার কিছুই করতে পারেনি, অনেক আমাদের নেগেটিভ ফিডব্যাক আছে। তো সবকিছু মিলিয়ে আমি যদি বলি যে কারা ভালো করেছে, এতদিন পর আসার পর আমি যদি এখন নিজেকে সেলফ অ্যানালাইসিস করি, আমাদের এতগুলো স্টুডেন্ট গেল, তার মধ্যে এই গুটি কয়েক যারা ভালো করেছে, হ্যাঁ, ভালো করেছে যারা, তারা খুব ভালো করতেছে। এরা আসলে কেন ভালো করতেছে, হ্যাঁ, তাদের ভর্তির প্রক্রিয়াগুলো কেমন ছিল, তারা যখন ভর্তি হতে আসছিল তাদের সাথে আমি কিরকম ডিলিংসটা ছিল, তারা কিরকম স্টুডেন্ট ছিল, তাদের ফিডব্যাক, তাদের ধরেন যে কিরকম অ্যাটেন্ডেন্স ছিল, হ্যাঁ, এগুলো যদি আমি অ্যানালাইসিস করি, মোটা থেকে বলি যে তাদের এক নম্বরে তারা খুবই ডেডিকেটেড ছিল। আগে মেন্টালি প্রিপেয়ার্ড নিয়েছে যে আইটি ফিল্ডে ভর্তি হব, আইটি ফিল্ডের সম্পর্কে আগে জানছে, যে আইটি ফিল্ডে কি হয়, অমুক অমুক হয়, কারোর কাছে ভালো করে ডিটেইল শুনছে, শোনার পর সে মেন্টালি প্রিপেয়ার নিয়েছে যে আমার তারও আগে থেকে সে খুঁজতেছে কোনো ভালো একটা ট্রেনিং প্রতিষ্ঠান যেখানে শিখে একটা প্রফেশনাল স্কিল তৈরি করে সে হচ্ছে একটা কেরিয়ার সেট করবে। এটা এটা তার আগে থেকে একটা লক্ষ্য ছিল। তো এই লক্ষ্য থাকার ফলে সে ভালো একটা প্রতিষ্ঠান খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে কারোর কোনো মাধ্যমে সে জানতে পারছে, ইউটিউব, ফেসবুক বা কোনো বন্ধু বান্ধব তাদের পরিচিতর মাধ্যমে জানতে পারছে যে আইটি ফিল্ডে গেলে তুমি এই সার্ভিসটা পাবা, তুমি এখানে শিখতে পারবা, শিখে তুমি নিজেকে প্রফেশনাল হিসেবে ডেভেলপ করতে পারবা। এটা তার আগে থেকে ধারণা ছিল। ফলাফল যেটা হয়, সে ভর্তি হতে আসে কখনো ডিসকাউন্টের কথা বলে না। আমি যা বলি, ইনস্ট্যান্ট যা ডিসকাউন্ট থাকে সেটা দিয়ে সে ভর্তি হয়, ১০ টাকা ডিসকাউন্টের কথা বা কমানোর কথা সে বলে না। তার ডিভাইসের কোনো প্রবলেম নাই, সে হয়তো আগে থেকেই তার ডিভাইস অলরেডি আছে, অথবা সে এখানে জয়েন করে ১-২-৩ মাসের মধ্যে একটা ভালো ডিভাইস কেনে, কিনে এবং সে রেগুলার। আমাদের আইটি ফিল্ডে সাধারণত ৩ দিন সপ্তাহে ক্লাস হয়, কিন্তু সে প্রতিদিন আসে, সে প্রতিদিন আসে এবং হোমওয়ার্ক গুলো করে। তাতে বোঝাই যায় তাকে, আমি যদি আমার ক্লায়েন্টের কিছু টাস্ক দিই সেগুলো খুব সুচারুরূপে সে সুন্দর করে ডেলিভারি দেয় এবং সে হোমওয়ার্ক গুলো ভালো করে করে। তো এবং তার প্রচুর সে রিসার্চ করে। আমার যে পড়াশোনার বাইরে আমি তো রিসার্চের জন্য অনেক জানার ক্ষেত্র তাদেরকে উন্মুক্ত করে দিই যে এগুলো তুমি জানতে পারো, এগুলো ব্লগের সাথে পরিচয় করা দিই, এক্সপার্টদের সাথে পরিচয় করা দিই, তাদের ব্লগ, তাদের ভিডিও গুলোর সাথে পরিচয় করা দিই, যে তুমি এগুলোও দেখতে পারো আরো যদি ফার্দার রিসার্চ করতে চাও। এবং কেউ যদি এক্সপার্ট হতে চায় তাহলে প্রচুর রিসার্চ পড়াশোনার বিকল্প অ্যাকচুয়ালি নাই। তো এটা করতে গিয়ে তারা হচ্ছে যে এমন একটা লেভেলে চলে যায় যে আমাকেও অনেকে, সবাই মূলত আমাকে ছাড়িয়ে গিয়েছে। আমি এখন ধরো যে ট্রেনিং সেন্টার পরিচালনা করছি, ছোট ছোট ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, হ্যাঁ, ক্লায়েন্টের মানে মাস স্কেলিং যেটা যেটা প্ল্যান আমার হচ্ছে যে ১০০, ২০০, ৫০০ ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এটা এখন আমি রিচ আউট করতে পারি নাই। হ্যাঁ, তার কারণ হচ্ছে যারা এক্সপার্ট হয়, আহ, যারা আমাদের এখান থেকে এক্সপার্ট হয়ে ভালো চলে গেছে, তাদের প্রতি অনেক শুভকামনা, যে তারা ভালো করতেছে, এটা আমাদের গর্বের বিষয়। আইটি ফিল্ডার গর্ব এবং আমার নিজেরও গর্ব, আমার নিজের কনফিডেন্স যে এই যে ট্রেনার আমি এই প্রফেশনালদেরকে তৈরি করতে পারছি। এখন এটা হচ্ছে যে আইটি ইন্ডাস্ট্রির বাস্তবতা। সফটওয়্যার কোম্পানি, ডিজাইন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, একজন প্রফেশনাল, ট্রু প্রফেশনাল যে সত্যিকারের অর্থে এই লাইনে যে ভালো করে, তাকে ২ বছর ৩ বছরের বেশি কোনো প্রতিষ্ঠান ধরে রাখতে পারে না। এটা সম্ভব না। সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন, ডিজাইন ফার্ম বলেন, হ্যাঁ, কারণ হচ্ছে সে ২-৩ বছরে এত ভালো পজিশনে চলে যায়, তার স্যালারি আর ধরে রাখা সম্ভব হয় না। তার এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল স্কিল, এগুলোতে মার্কেট প্লেসে আপনার হচ্ছে কি হিউজ ডিমান্ড। সো একটা সময় সে চলে যায়, ২ বছর ৩ বছর, সর্বোচ্চ ৪ বছর বা ৫ বছর, এর বেশি কাউকে এসে ধরে রাখা সম্ভব না। বাংলাদেশে কোনো ডিজাইন কোম্পানি, ডিজাইন ফার্ম এখন এরকম হয়নি যে ৫ বছর ধরে একটা এমপ্লয়িকে, মানে টপ পারফর্মিং এমপ্লয়িকে ধরে আছে এবং হচ্ছে তাকে কন্টিনিউয়াস স্যালারি দিয়ে যাচ্ছে। এটা আসলে সম্ভব হয় না, কারণ তার লেভেলটা এত চলে যায়। আপনি সর্বোচ্চ ১০,০০০, ২০,০০০, ৫০,০০০, ১ লাখ, ২ লাখ আপনি স্যালারি বাড়ালেন, আপনি তো ৫ লাখ স্যালারি দিতে পারবেন না, কিন্তু সে মাসে ১০ লাখ টাকা ইনকাম করার মতো ক্যাপাবিলিটি তৈরি করে ফেলে গ্লোবাল মার্কেটে আর কি।
তখন ধরে রাখার প্রবলেম মানে হয় না আর কি। তো আমরা এই জন্য আমাদের কোর্সগুলোকে এইভাবে ডিজাইন করছি যে 2 বছর। কেউ যদি একদম বিগিনার থেকে 2 বছর টানা আসে পরিশ্রম করে, মানে টানা আসে কাজ করে, আমাদের ক্লায়েন্টের কাজ হোক আর সে প্র্যাকটিসে হোক করে, সে ভালো করবে নিশ্চিত। তো এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আর যারা ধরেন যে অনেকে ফ্যামিলির চাপে বা ফ্যামিলি বলছে বা সবাই করতেছে আমি একটু করি, একটু সময় দিয়ে আসি, ভর্তি হয়ে করছে, তারা দেখা যাচ্ছে যে রেগুলার না, একমাত্র ক্লাসে রেগুলার না, দুই হচ্ছে হোমওয়ার্ক করে না, ক্লায়েন্টের কাছ থেকে দূরে থাক, কিছুদিন পরে আর আসার মতো তার হচ্ছে এনার্জি কুলায় না। ফলাফল এই 3 মাসের 6 মাসের কোর্স, ধরেন যে 2 মাস আর ঠিক মতো আসার পর তার আর এনার্জি কুলাচ্ছে না, সে মাঝপথে ছেড়ে দেয় এবং তার ধরেন যে একটা সময় আসে সে এই লাইনে আর কন্টিনিউ করতে পারে না। ঠিক আছে, এটা আরো অনেকগুলো কারণ আছে। অনেকে চাহিদা থাকা সত্ত্বেও পারে না। এটা একটা ব্যাকআপ থাকার গুরুত্বপূর্ণ বিষয়। যারা ভালো করছে তাদের একটা ব্যাকআপ ছিল, তারা হয় টিউশনি করায় বা ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো, বা তাদের একটা ভালো একটা ফিনান্সিয়াল ব্যাকআপ আছে। কারণ 2 বছর খুব একটা বেশি টাকা ইনকাম হয় না কিন্তু শুরুর দিকে প্রচুর পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়। হ্যাঁ, আমিও নাম কাওয়াজ থেকে কিছু টাকা দিই, কারণ একজন বিগিনারকে আর কত টাকা দিয়ে মানে রাখা যায়। কিন্তু তাকে কাজের পাশাপাশি আবার প্রচুর রিসার্চ করতে হয়। তো এইটা খুব একটা টাফ বিষয়। আমাদের একাডেমি থেকে যারা সাকসেসফুলি বের হয়ে গেছে তারা অনেক ভালো করতেছে, অনেক মানে অনেক। হ্যাঁ, আর আমরাও নিজেরাও ভালো করছি, আমরা নিজেরাও গ্রো করতেছি। হ্যাঁ, এখানে যারা আসছে তারা একদম ট্রু প্রফেশনাল হয়ে বের হয়। এটা হচ্ছে আইটি ভেন্ডর বিশেষত। আমাদের শুরু থেকে আমি যদি মনে করি 2017 সালে যখন আমরা শুরু করি, তখন 100% জব রিপ্লেসমেন্ট এই গ্যারান্টি নিয়েই আমরা হচ্ছে যে শুরু করেছিলাম। তারপর অনেক বন্ধু বান্ধব, অনেক পরিচিত জনদের চাপে আসলে আমাকে সবাইকে নিতে হয়। আমরা কিন্তু একটা স্টুডেন্ট যখন আমাদের এখানে ভর্তি হয়, ফিল্টারিং এর সময় আমরা অনেক কোশ্চেনিয়ার করি, অনেক কিছু চেক করে আমরা হচ্ছে যে তাকে ফিল্টারিং করি। কিন্তু এই ফিল্টারিং এ অনেকেই বাদ পড়ে যায়, কিন্তু অনেক চাপে হচ্ছে যে নিতে হয়। পরিচিত আত্মীয় স্বজন, হ্যাঁ, বন্ধু বান্ধব যে নেও আমার ছোট ভাইটাকে, আমার বাচ্চাটাকে বা এগুলো নেও। তো নেওয়ার ফলে যেটা হয় তারা বেশি দিন কন্টিনিউ করতে পারে না। কিন্তু যারা আহ, নিজে থেকে উদ্বুদ্ধ হয়ে অনেকদিন থেকে এগুলা বিষয়ে ক্যারিয়ার গড়ার জন্য বা এই আইসিটি বিষয়ে আগ্রহী, আইসিটি বিষয়ে ক্যারিয়ার করতে আগ্রহী, তারা হচ্ছে যে অনেক ভালো মেন্টর খোঁজে, ভালো প্রতিষ্ঠান খোঁজে। তো এই ক্ষেত্রে তাদের সাথে একটা ভালো ম্যাচিং হয়, একটা ভ্যানিলার ভালো টাই আপ হয় এবং তারা ভালো করে। হ্যাঁ, এটা আমাদের গর্বের বিষয়। এই পার্সেন্টেজটা খুবই কম। হ্যাঁ, আর দিনাজপুরের মতো জায়গা থেকে তো আরো কম। তারপরে আমাদের সাকসেস রেট, আমাদের ক্যারিয়ার সবকিছু মিলে আমাদের এখন ফুলি কনফিডেন্ট যে আমরা সব ধরনের প্রফেশনাল বের করতে পারি যারা মার্কেট প্লেসে মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা ইনকাম করতেছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হিসাবে। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট এবং এটা দিন দিন বাড়তেই আছে। হ্যাঁ, আমাদের পপুলারিটি বাড়তে আছে। তো যারা এরকম এখনো চেষ্টা করতেছেন যে আমি একটা কেরিয়ার করতে চাবো, এই আমি আসলে তাদের প্রতি বলছি যারা 6 মাস ট্রেনিং করবে একটা দেখার জন্য, যে 6 মাস তাদের আসলে ডিসকারেজ করতেছি, কারণ তারা আসলে আমাদের এখানে শুধু 6 মাস সময় নষ্ট হবে। আপনি ফেল করলে মানে আমরাও ফেল, আপনি ভালো করলে আমরাও ভালো করতে পারবো। ঠিক আছে, তো এই 6 মাস সময় দেওয়ার কোনো দরকার নেই। আর যদি আপনার এরকম মেন্টালিটি থাকে যে আমি আমি একটু শেষ দেখবো, 2 বছর 3 বছর যা লাগে আমি এখানে একটা কেরিয়ার করবো, কারণ একটা কেরিয়ার আপনি 17-17 বছর পড়াশোনা করছেন, তারপর একটা 20,000 টাকার জব আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে এখানে আপনি 6 মাসে আসে 6 মাস প্র্যাকটিস করে আপনি একটা ভালো হাজার হাজার ডলার ইনকাম করবেন, এটা তো আসলে অনেক একটা স্বপ্ন। সেটা করতে পারবেন অবশ্যই, সেটার জন্য সময় লাগবে, সেরকম এক্সপার্ট হওয়া লাগবে। এটা তো গ্লোবাল মার্কেটের কাজ, গ্লোবাল হচ্ছে যে ক্যারিয়ার, গ্লোবাল এগুলা হচ্ছে আপনার স্কিল। তো এই স্কিল গুলা এত করতে পারলে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে, এখন তো স্টার্লিং আসছে, আপনি গ্রামে বসে, পাহাড়ে বসে, নদীর ধারে বসে, হ্যাঁ, দ্বীপে বসে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং ক্লায়েন্টকে ডেলিভারি দিতে পারবেন। যে কোনো ধরনের সফট স্কিল আপনি রপ্ত করতে হবে এক্সপার্ট লেভেলের। হ্যাঁ, এক্সপার্টদের আসলে ভ্যালু। আর এই যে সামনে এখন চ্যাট জিপিটি আসছে, চ্যাট জিপিটি আসে যেটা হয়েছে, একজন এক্সপার্ট যে 10টা আর্টিকেল লিখতো দিনে, সে এখন 100টা আর্টিকেল লেখে। আমি নিজেই এখন কাজ করি, আমি মাঝখানে আমার হচ্ছে যে এমপ্লয়ার দ্বারা কাজ করাইতাম, মানে যারা আমার টিম মেম্বার ছিল এদের দ্বারা কাজ করাইতাম। আর আমি এখন নিজে অনেক 4-5 জনের কাজ আমি একলাই করতে পারি। হ্যাঁ, অনেকগুলো আর্টিকেল লিখি, অনেকগুলো প্রবলেম ফিক্স করি। আর চ্যাট জিপিটি আসে, এত সহজ হয়েছে একটা কপিরাইট লেখা, মাথায় নষ্ট করা। আমাদের পোস্ট গুলো দেখবেন আইটি ভ্যানিলাতে যে আমরা ম্যাক্সিমাম পোস্ট আমরা কপিরাইট চ্যাট জিপিটিতে লিখি। লিখতে লিখতে যেটা হচ্ছে যে, যেটা আমার এখন একজন কপিরাইটার হায়ার করা লাগতো, সেটা আমি নিজেই করি। সুন্দর সুন্দর প্রম্পট দিতে হয়, আর এই প্রম্পট গুলো দিতে দিতেই আপনি সুন্দর করে এগুলো শিখে যাবেন। তো এটা শিখতে হবে সবাইকে, যে একজন গ্রাফিক ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটার, একজন এসইও এক্সপার্ট, একজন কপি রাইটার, একজন আর্টিকেল রাইটার, সবাইকে হচ্ছে আপনার চ্যাট জিপিটির প্রম্পট দেওয়া শিখতে হবে। দিলে আপনি আপনার স্কিলটাকেই 10x স্কিলে নিয়ে যেতে পারবেন। 10x ইনকামটা 10x করতে পারবেন, মানে 10 গুণ আর কি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা অনেক বড় হয়ে গেল।
আমি আশা করবো যারা এরকম প্রফেশনাল ক্যারিয়ার করতে চান আইসিটি সেক্টরে, তাদের জন্য আইটি বিল্লাতে ওয়েলকাম। অবশ্যই আর যে ক্রাইটেরিয়া গুলো বললাম, যারা সাকসেসফুল হয়েছে তাদের ক্রাইটেরিয়ার সাথে আপনি মিলে নেবেন। যদি হয় এরকম ম্যাচিং হয় আপনার সাথে, তাহলে অবশ্যই আপনাকে আইটি বিল্লাতে স্বাগতম। ভিডিওটা সবার সাথে আপনার পরিচিত যারা এরকম চেষ্টা করে যাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করে তাদের উপকারে করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।